আপনি কি জানেন এই মুহূর্তে হোয়াইট হাউসের অন্ধকার বেজমেন্টে চলছে এমন এক গোপন যুদ্ধ যা হয়তো আপনার জানা সবথেকে বড় রহস্য গল্পকেও হার মানাবে। মাত্র একটা সাধারণ খাবার তৈরি করতে জড়িত থাকে ৩০ জন মানুষ, টানা ৯৬ ঘন্টার সিক্রেট মিশন আর এমন সব সিকিউরিটি যা পারমাণবিক ক্ষেপণাস্ত্র রক্ষণাবেক্ষণের চাইতেও জটিল মনে হবে। হ্যাঁ, প্রেসিডেন্টের এসব খাবারের সিকিউরিটি যেন কোনো পারমাণবিক বোমার থেকে কম না। শুনে হাস্যকর মনে হলেও একটু পরেই বুঝতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক প্রেসিডেন্ট ট্রাম্প কি খাবার খায় এবং কিভাবে এক রহস্যময় মিশনের মাধ্যমে তার সেই খাবার প্রস্তুত করা হয়। হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য এই মহাযজ্ঞের শুরুতে প্রথমে অন্ধকার বেজমেন্টে একজন শেফ একটা স্প্রেডশিটের দিকে ধ্যানমগ্ন হয়ে তাকিয়ে থাকেন, যা দেখতে একেবারে মিলিটারি আক্রমণের পরিকল্পনার মতো মনে হয়। এতে লেখা থাকে কোন মিনিট, কোন সেকেন্ডে কোন উপাদান এসে পৌঁছাবে, কোন ওভেনে কোন খাবার রান্না হবে, আর ২০টা ভিন্ন খাবারের জন্য সেই মারাত্মক নির্ভুল তাপমাত্রা, যা সবগুলো একই সাথে একই মুহূর্তে তৈরি হতে হবে। একজন মাস্টার শেফ এবং আরও ২৯ জন কিচেন স্টাফ মিলে পরিবেশন করবে আমেরিকার সবচাইতে সেফেস্ট খাবার। কিন্তু এই পুরো পাগলামিটা শুরু হওয়ার আগে, অর্থাৎ এই বিশাল অপারেশন থেমে থাকে মাত্র একটা পাখির জন্য। হ্যাঁ, মাত্র একটা টার্কি পাখি। কিন্তু এটা কোনো সাধারণ টার্কি না, এটা আমেরিকার সবচাইতে গুরুত্বপূর্ণ পাখি। আপনি এখন দেখতে পাচ্ছেন উইলার্ড ইন্টারকন্টিনেন্টাল হোটেলের ঝকঝকে মার্বেল লবি দিয়ে একটা বিশাল টার্কি হেঁটে যাচ্ছে। বলা যায় এটা সম্ভবত সবচেয়ে ব্যয়বহুল অতিথি। ন্যাশনাল টার্কি ফেডারেশন দুটো আলাদা আলাদা লাক্সারি রুমে হাজার ডলার বিল পরিশোধ করছে, যেখানে মেঝেতে বিছানো প্লাস্টিক শিটিং, রাজার মতো খাবার স্টেশন আর শিফটে কাজ করা ডেডিকেটেড কর্মীরা, যারা দিনরাত নিশ্চিত করছে এই পাখিগুলো যেন বাদশাহী জীবন কাটাতে পারে। আর এখান থেকেই শুরু হয় আসল গল্প, কারণ এগুলো কোনো সাধারণ টার্কি না। হোয়াইট হাউসে পৌঁছানোর সময় এদের ওজন দাঁড়ায় একটা সাধারণ টার্কির থেকে প্রায় ৩ গুণ, মানে ২০ কেজি। এদেরকে জেনেটিক্যালি এমনভাবে তৈরি করা হয় যাতে ক্যামেরাতে এদেরকে অসাধারণ দেখায়। কিন্তু মজার ব্যাপার হলো এরা প্রায় হাঁটতেই পারে না। শুধু তাই না, এই পাখিগুলোকে দেয়া হয় মাসের পর মাস কঠোর প্রশিক্ষণ, যাতে করে উজ্জ্বল লাইটের ঝলকানি, আচমকা বিকট শব্দ আর চিৎকার করা মানুষের বিশাল ভিড়ের মধ্যে এসব পাখি যাতে ভয় না পায়। এমনকি এই পাখিগুলোকে মিউজিক শোনানো হয়। ক্লাসিক্যাল মিউজিক এদেরকে শান্ত রাখে, আবার কিছু মিউজিক এদেরকে মারাত্মকভাবে আক্রমণাত্মক করে তোলে। কিছু মিউজিক আবার এদেরকে একদম কনফিউজড করে দেয়। কিন্তু যে রহস্যময় বিষয়টা কেউ বলে না, সেটা হলো একজন সিক্রেট সার্ভিস এজেন্ট থাকেন, যারা পুরো দিনের মিশনই হলো এই টার্কিটাকে মিলিমিটার পর্যন্ত শারীরিকভাবে পরীক্ষা করা। তারা চেক করে ডানার নিচে কোনো গোপন অস্ত্র লুকানো আছে কিনা, পরীক্ষা করে পায়ে কোনো ধারালো বস্তু থাকে কিনা। এই চেকিং শুধু নিরাপত্তার জন্যই না, আসল কারণ অনেক বেশি বিব্রতকর। পাখিগুলোকে হোটেল ছাড়ার পর ঠিক ১২ ঘন্টা পর্যন্ত একদম কিছুই খেতে দেয়া হয় না। কারণ লাইভ ব্রডকাস্টের ঠিক মাঝখানে যদি টার্কি প্রেসিডেন্টের উপরে মলত্যাগ করে, তাহলে সেই মুহূর্ত চিরকালের জন্য ইতিহাস হয়ে যাবে। তাই এই ধরনের ঝুঁকি কখনো নেওয়া হয় না। কিন্তু যখন পুরো দুনিয়া এই সেলিব্রিটি পাখির দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে, তখনই শুরু হয় আসল যুদ্ধ হোয়াইট হাউসের সেই গোপন কিচেনে। ভোর ৫টায় কিচেন রূপান্তরিত হয় যেন একটা হাইটেক ক্রাইম ল্যাব এবং মিলিটারি ওয়্যার রুমে। এখনো কোনো রান্নাই শুরু হয়নি, কেবল শুরু হয়েছে সিকিউরিটি চেক। খাবারের প্রতিটা ক্ষুদ্র উপাদানকে পার করতে হয় সেই নিষ্ঠুর সিকিউরিটি স্ক্রিনিং, যা শুধুমাত্র প্রেসিডেন্টকে পাঠানো সন্দেহজনক প্যাকেজের উপরেই ব্যবহার করা হয়। হ্যাঁ, প্রতিটা উপকরণ যেটা প্রেসিডেন্টের খাবারে ব্যবহার হবে, তার উৎস থেকে শুরু করে হোয়াইট হাউসের রান্নাঘরে প্রবেশ পর্যন্ত চলে কঠোর পরীক্ষা নিরীক্ষা। কোথা থেকে সবজি আসছে, কোন খামার থেকে মাংস আসছে, এসবের পুরো ইতিহাস খতিয়ে দেখা হয়, তবেই তা রান্নাঘরে ঢোকে। এমনকি যে ট্রাক চালক এগুলো নিয়ে আসেন তারও পটভূমি তদন্ত করা হয়। কোনো সরবরাহকারী ট্রাক যখন পথে থাকে, তখন সেটা যদি পথে একটুও ভুল করে অননুমোদিত কোথাও থামে, তাহলে সেই চালান বাতিল। রান্নাঘরে ঢোকার সময় প্রতিটা প্যাকেটের বাহ্যিক অংশ পরীক্ষা করা হয়, যে কোনো চিহ্ন আছে কিনা, যে মাঝপথে এটাকে খোলা হয়েছিল, সূক্ষ্ম ছিদ্র আছে কিনা বা পুনরায় সিল করা হয়েছে কিনা। তারপর সেগুলোকে মেটাল ডিটেক্টর দিয়ে চেক করা হয়। এরপর রাসায়নিক এবং জীবাণু শনাক্তকরণ পরীক্ষাও করা হয়, যেন কোনো বিষাক্ত পদার্থ বা ক্ষতিকারক জীবাণু না থাকে। প্রয়োজন হলে রেডিও অ্যাক্টিভ পদার্থের উপস্থিতিও পরীক্ষা করা হয়। সবশেষে তাপমাত্রা যাচাই করা হয়, যাতে নিশ্চিত হওয়া যায় যে সংরক্ষণের সময় কোনো উপকরণ নষ্ট হয়নি। এই পুরো প্রক্রিয়ার পরেই কেবল সেই উপাদানগুলো হোয়াইট হাউসের নিজস্ব জীবাণুমুক্ত পাত্রে স্থানান্তরিত করা হয়। হ্যাঁ, হোয়াইট হাউসের শেফদের কাজ শুধু রান্নাবান্নাই করা নয়, তারা একই সঙ্গে একজন নিরাপত্তা প্রহরীর ভূমিকাও পালন করে। প্রতিটা পদ রান্নার পূর্ব মুহূর্ত থেকে টেবিলে ওঠার আগ পর্যন্ত বহু ধাপের
পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে যাওয়া হয়। উদাহরণস্বরূপ প্রেসিডেন্টের জন্য গ্রিল করা স্টেকটা চুলা থেকে নামানোর সাথে সাথেই তার তাপমাত্রা মাপা হয়। অন্তত 165 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা না হলে সেটাকে আবার চুলায় দিতে হবে, কেননা ফেডারেল খাদ্য নিরাপত্তা বিধি অনুযায়ী এই তাপমাত্রায় মাংস রান্না হওয়া জরুরি। এভাবেই স্যুপ, সবজি থেকে শুরু করে ডেজার্ট পর্যন্ত প্রতিটা আইটেমের সঠিক তাপমাত্রা এবং গুণগত মান নিশ্চিত করা হয়। একটা তরকারি বা স্যুপ আদর্শের চেয়ে একটু ঠান্ডা বা গরম হলেও তা ঠিক করতে সঙ্গে সঙ্গেই পদক্ষেপ নেওয়া হয়। একজন শেফ তো কেবল প্রেসিডেন্টের প্লেটের দিকেই নজর রাখেন প্রতি মুহূর্তে। তার কাজ পরিবেশন করা না, বরং এটা নিশ্চিত করা যে প্রেসিডেন্টের সামনে যা কিছু থাকছে তা নিখুঁতভাবে প্রস্তুত এবং নিরাপদ। যাই হোক, বিশাল এক মহাযজ্ঞের পর ঘড়িতে রাত 2টা বেজে উঠলেই হোয়াইট হাউসের সেই অন্ধকার বেজমেন্টে ভয়ঙ্কর নীরবতা ভেদ করে বেজে ওঠে এক ওভেন টাইমারের শব্দ। টার্কি ঢুকে যায় ওভেনের ভেতরে। পরবর্তী 13 ঘন্টার জন্য এই রুম থেকে একজন মানুষও বাইরে পা রাখতে পারে না, এমনকি ওয়াশরুমের জন্যও না। যদি বিদ্যুতের পাওয়ার মাত্র 1 সেকেন্ডের জন্য ওঠানামা করে, তাতেও অনেক বড় গোলমাল শুরু হয়। আর একটা মজার বিষয় হলো, প্রেসিডেন্টকে ব্যক্তিগত খাবারের খরচ নিজের পকেট থেকেই দিতে হয়। হ্যাঁ, ট্রাম্প পরিবারের মতো প্রেসিডেন্টের ব্যক্তিগত খাবারের বিল প্রেসিডেন্টের বাৎসরিক বেতন থেকেই আসে। হোয়াইট হাউসের প্রধান ব্যবস্থাপক মাস শেষে পুরো হিসাব কষে একটা বিল তৈরি করেন। কতটা ডিম ব্যবহার হয়েছে, কত পাউন্ড মাংস বা সবজি খরচ হয়েছে, সেই বিলের খাতায় লিখিত থাকে, যেন রেস্টুরেন্টের বিলের মতো পুরো হিসাবটাই পরিষ্কার থাকে। ভাবতে অবাক লাগছে, তাই না? দেশের সর্বোচ্চ পদে থেকেও নিজের পরিবারের ডিনারের দাম তাকে নিজেকেই চুকাতে হয়, যাতে করে জনগণের করের টাকা অপচয় না হয়। দিন শেষে প্রেসিডেন্টের খাবার যখন টেবিলে পরিবেশিত হয়, পুরো কর্মীদল তখনও নিজের শ্বাস আটকে থাকে। ট্রাম্প হয়তোবা শান্তভাবে খাবার শেষ করেন, হয়তো প্রশংসাসূচক একটা হাসি দেন বা বলেন দারুণ হয়েছে, কিন্তু তিনি জানতেও পারেন না তার সামনে আসার আগে একটা সাধারণ স্যুপ বা স্টেক কত স্তরের যাচাই আর পরিকল্পনার মধ্যে দিয়ে গেছে ইতিমধ্যেই। প্রেসিডেন্ট নিশ্চিন্তে ডাইনিং টেবিল থেকে উঠে পরবর্তী কাজে চলে যান, আর তখন হোয়াইট হাউসের রান্নাঘরের দল একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে। আর একটা দিনের মিশন সফলভাবে সম্পন্ন হলো, তবে বেশি বিশ্রামের সুযোগ নেই। পরদিনের নতুন কর্মযজ্ঞের প্রস্তুতিতে তারা তখনই আবার ঝাঁপিয়ে পড়েন, কারণ প্রেসিডেন্টের প্রতিটা খাবারই এক বিশেষ অভিযান, যার পর্দার আড়ালের কাহিনীটা হয়তো এমনই নাটকীয় এবং চমকপ্রদ।